আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা। নির্জীবেরে আমার আল্লাহ সজীব করেছেন, অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার আল্লাহ জীবন দিয়েছেন। এরপরে জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়ে গেলাম, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেলাম, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলাম, জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেলাম, জীবন পাওয়ার পর কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। অর্থাৎ জীবন পাওয়ার পর আমি জমিনের মালিক, ব্যাংকের টাকার মালিক। এই জীবন দেওয়ার পর আল্লাহ এত ফ্যাসিলিটি দিয়া আরেকটা শব্দ লাগাইয়া সব আল্লাহ স্টপ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিমু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমাদেরকে মরণ দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? তাহলে সবই তো আল্লাহর জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, এখন আপনি মরে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু বিদায় হওয়ার পর অনেকে মনে করে খায় দায় ফুর্তি করে যা কইরা লই দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি। না না না, এটা ভুল ধারণা। আপনি মনে করতেছেন এই দুনিয়াতে আইসা যা খুশি তা করবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ যেমন ভাবে বলছেন সুম্মা ইউহয়িকুম, কই আমার আল্লাহ যেমন বলছেন ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম, তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জীবন দিলাম। এরপর আমি আল্লাহ মরণ দিব। মরণ দেওয়ার পরে আর একটা শব্দ লাগাইয়া আপনার অ্যালার্ট করে দিয়েছে, খবরদার সুম্মা ইউহয়িকুম। আমার হুজুরে আল্লামা হেলালি হুজুর আমার পূর্বে একটা কথা ওয়ার্ড ইউজ করছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই জন্য যুবক আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মরণ দিমু। কিন্তু মরে গেলে সব শেষ না। আমি বলি মরে গেলে কেবল শুরু। উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দ, সব জায়গায় গেলে মনটা ফুরফুরে, কিন্তু একটা জায়গায় গেলে শুধু কাঁদতেন। ও তাহিরি হুজুর কোন জায়গায় গেলে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আমার নবীর দুই মেয়েকে বিবাহ কারণে ওয়ালা সাহাবী। তিনি কে? জামিল কুরআন যাকে বলা হয়, যিনি কুরআন একত্র করেছেন। তিনি কোন জায়গায় গেলে বেশি করে কাঁদতেন? আমার নবী, আপনার নবী বলেন ওসমান যুন্নুরাইন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কারণ আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ও যুবক ভাইরা আমার মনে রাখবেন, এই কবরে যাওয়ার আগে যদি আপনি সোজা না হইয়া যান, নবীর না চিন্না যান, ভালো আমল করে না যান, খবরদার কবরে গেলে আপনাকে ঠেঙ্গাইয়া ফালাইব। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই চুনারু গাতের আগুন ধরাই লাকড়ি দিয়া গো। চুনারু গাতের চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবো। আমার আল্লাহ আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এবার একটা হিসাব মিলায় দেখেন, এই মানুষটা যদি আমি তাহিরি হই, এই মানুষটা যদি আপনি হন, তাইলে জাহান্নামে গেলে আমাদের কি অবস্থা হবে রে বাবা। এই জন্য ঈমানটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমার নবীকে জানা এবং মানা বড় জরুরি, নেক আমল করা বড় জরুরি। এই জন্যই তো আল্লাহ বলছেন আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ এবং পাথর দিয়া। এই জাহান্নামটা আমি কার জন্য বানাইছি জানো? উইদ্দাত
উইদ্দাতিল কাফিরিন, এই জাহান্নামের আগুন বানাইলাম আমি কাফেরদের জন্য। এই জন্য আমার সোনারো কাঠের বাবা, হাতুড়া কান্দির বাবা, দেশ বিদেশ থেকে যারা লাইভ শুনতেছে সবাই জবানটা খুলে বলেন হায়াতের মালিকটাকে। আরো বড় করে বলো কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ও যুবক ভাইরা আমার, জান্নাতে শুধুমাত্র নিয়ামতের নিয়ামত, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহর বিধান মানা বড় জরুরি। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে জীবন দিব, জীবন দেওয়ার পরে অন্য কোনো দিকে তোরা যাবি না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে তোরা ফিরে আসবি। কারণ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমার আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ শুরুর মালিক শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের অধিপতি। এই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ক্ষমতাধর। তোমাকে গুড়ির মতন উড়িয়ে দেওয়া হয়েছে হাতরকান্দির মানুষ, তোমাকে গুড়ির মতন ছেড়ে দেওয়া হয়েছে। গুড়ি যেমন করে বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়, তুমিও বাহাদুরের পাল্লাই পড়ে টাকা খেয়ে ঈমান বিক্রি করতেছো, যুক্তির কাছে ঈমান বিক্রি করতেছো। তুমি নিজের অনুভূতিকে ভিন্ন দিকে ডাইভার্ট করতেছো। তুমি ঘুরতে থাকো, হারাম খাওয়ার সুযোগ আছে তুমি খাইতে থাকো, সুদ খাওয়ার সুযোগ আছে তুমি খাইতে থাকো, বেনামাজি হইয়া ক্যারাম বোর্ড খেলার সুযোগ আছে তুমি খাইতে থাকো, খেলতে থাকো, ঘুরতে থাকো। মনে রাখো আল্লাহ যেই দিন টান দিবে পৃথিবীর কোনো প্রোটেকশন তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে তো চলে যেতে হবে, তোমার সুযোগ আছে। মসজিদে আজান হচ্ছে, তোমার সুযোগ আছে। তুমি ক্যারাম বোর্ড খেলতেছো, কি খেলতেছো? তুমি খেলো, তোমার সুযোগ আছে রাসূলকে নিয়ে কটূক্তি করা। তুমি তো মনে করতেছো রাসূল আমাদের মতো দেখা যায়, মনে হয় আমাদের মতো। নাউজুবিল্লাহ। তুমি দেখতেছো নবী আমাদের মতো, কিন্তু তুমি শরীয়তের পাল্লায় পড়ে আছো, তুমি হাকিকত জানো না। হাকিকত জানলে কখনো আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা যুব সমাজ যারা রয়েছে, আমি তোমাদেরকে বলবো অন্ধ দালাল হবে না, অন্ধ ভক্ত হবে না। মিষ্টি মধুর কথা বলে তোমাদের ঈমান নিয়ে যাবে। যেমন আমি বলছি কি সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হবে। জীবনটাকে হাসরের মাঠে দিবে না কবরে? কথা কয় না। কবরে দেওয়ার পরে মিজানে ফুলসিরাতে হাসরে জান্নাতে যেখানে যাবেন এই জীবনের আর শেষ হবে? তাহলে বলছে সুম্মা ইউহয়িকুম, তোমাকে জীবন দেওয়া হবে কবরের ভিতরে। জীবন দেওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। ইমানদার আমার রাসূলের নাকি ছবি দেখাবে কবরের ভিতরে? আমার নবীর কি ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবে? তো আপনি যেখানে গেলে জিন্দা হবেন, যেই জায়গা গেলে মা নাই, যেখানে গেলে বাবা নাই, যেখানে গেলে পরিবারের কেউ নাই, আপনার টাকার ব্যাংক টাকার মালিক হওয়ার জন্য আপনার ছেলেরা পাগল হয়ে যাবে। আপনার মৌতের কষ্টের ভাগ আপনার ছেলে নিবে না, আপনার কবরের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি কেউ আপনাকে পানি দিবে না। নিজের সন্তান, আমি গত 3 দিন আগেও শুনেছি চট্টগ্রাম এক বাবা মারা গেছে, চীনের কি 52 লাখ টাকা কার কাছে পাইতেন। ওই 52 লাখ টাকা যখন হ্যান্ডওভার করলো কিংবা আলোচনা চলছে, তখন ছেলেরা বলতেছে টাকা সমান সমান ভাগ করব। আমরা উই আর 3 ব্রাদার্স, আমরা 3 ভাই, আমরা টাকা ভাগ করব। এক ভাই বলছে আরে ভাগ করো, আপাতত থাকুক টাকাটা, বাবার জানাজা নামাজের ব্যবস্থা করো।
দাফনের ব্যবস্থা করো। কিন্তু দেখা যায় 52 লাখ টাকার ভাগ দিতে যাইয়া বাবার জানাজাও পড়ায় না, গোসলও দেয় না, দাফনও করায় না। পরে পুলিশ প্রোটেকশন এসে জানাজার ব্যবস্থা হয়েছে, দাফনের ব্যবস্থা হয়েছে। আপনি কি বুঝেছেন? সন্তানকে টাকার মালিক বানাইবার আগে এই কোরআনের আদর্শে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শের প্রেমিক বানান। যেই ছেলে বাবার নবীর আদর্শে অনুপ্রাণিত হবে, কোরআনের প্রেমে উজ্জীবিত হবে, আল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করবে, এই সন্তান কখনো বাবাকে দাফন ছাড়া উপরে রাখবে না। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি আপনাকে? আপনাকে আমি বোঝাতে চাই, সন্তানকে টাকার মালিক বানানোর আগে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আপনি দেখেন তো, আপনি যে মারা গেলেন আপনার কষ্টের ভাগ কিন্তু ছেলে নেয় নাই, কিন্তু আপনাকে দাফনও করে নাই। আপনার সারা জীবনে কষ্টের টাকার ভাগ নেওয়ার জন্য সন্তান পাগল হয়ে যাবে। এই চিন্তা কেন? একটা মাত্র কারণে, সন্তানকে আপনি ছোটবেলার যে 3টা দাবি পালন করতে আপনি ব্যর্থ হয়েছেন। সন্তান যখন পেটে থাকে অভিভাবকের কাছে 3টা দাবি থাকে। এক, আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমার কানে আজান দিবে। আমার দেশে কি এখন আজান আছে? কই আছে? সিজার কইরা এই রুমে পেট কাটে হিয়ান দা বাচ্চা লইয়া যা, বাচ্চার মা কইরাতে হিয়ান আমার অবস্থা ভয়াবহ। হেমাদা ওই বাচ্চা নিয়ে নিছিলেন বা ফুলের তোড়া দিয়ে আমি মামা হয়েছি। ফেসবুক পুরা গরম, হেমাদা এই ভিডিওর অবস্থা ভয়াবহ। কি আবার কোন দেয়া দে খবর আছে নি দেওয়ার মতো কোন খবরই তো নাই। আর এই 2 দিন পরে যখন একটু বুঝার পরে আমার মোবাইল দো, কার্টুন দেখবো, কার্টুন নাইলে বাদ খাইতাম না। হাত দিলা বল, ঠিক কি না বল? আমার ছেলে যখন হয়েছে আমাকে বলা হয়েছে দেখার জন্য, আমি 10 মিনিট পরে দেখতে গিয়েছি। আমি সে দেখবো, আগে আজানটা দিয়ে নেই। আমি আর নিজে আজান দিয়েছি। যুবক আপনাকে বলছি, সন্তান পেট থেকে আসার আগেই মা বাবার কাছে, অভিভাবকের কাছে প্রথম দাবি আমার কানে আজান দিবে। 2 নম্বর দাবি আমার মা আমার আকিকা করবে, আমার সুন্দর একটি নাম রাখবে। 3 নম্বর দাবি হলো আমার মা বাবা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। আপনি যখন এই 3টা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এই সন্তান বড় হলে আপনাকে আঙ্গুল দেখিয়ে দিয়েছে। আপনি যদি প্রথম 2টা দাবি আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে, আমি গতকাল সাতক্ষীরাতে প্রায় কয়েক লক্ষ মানুষের সামনে ওয়াজ করেছি। আমি সেখানে কথাগুলো কিন্তু প্রায় জায়গায় বলি, শুধু একটা কথা বলতে চাই। এখন ঈমান পরীক্ষা চলতেছে। ঈমান পরীক্ষার যুগে সন্তানকে ঈমানি চেতনা দিতে না পারলে, সুশিক্ষার আলো জ্বালিয়ে দিতে না পারলে, এই সন্তান দিয়ে আপনি কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। আপনি সারাটা জীবন নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেছেন, এই বুলা কোন জায়গায় যাই হইছে ইহানো আদবান্তি মহিলার মতো আপনারা ফোরা ঘুরাই দিলে স্বামী মাইনা। সন্তানকে ছোটবেলা থেকে নবীর প্রেমিক ভালো আলেমদের সাহচর্য দিবেন, যেন দালালির পাল্লায় না পড়ে, নাইলে কিন্তু উপায় থাকবে না। এই সন্তান আবার বলবে আমার বাবা মারা গেছে, জানাজা নামাজের পরে দোয়া লাগবে না। আছে কিনা বলেন? এগুলো এখন থেকে শিখাই রাখবেন। আমি যা বলতেছি বুঝে শুনি বলতেছি। বর্তমানে ঈমান পরীক্ষা চলছে, 72 দলের খপ্পর চলছে, ঠিক কিনা বলেন? এই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিছু করণীয় আছে। আমি বলেছিলাম বাচ্চার কানে আজান দিতে হবে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্স দিয়ে কি দাও, কি বুঝো মনে হয়েছে নি? জান্নাত বাইরে যখন নাজিল ভাইরা আমার, খুব মনোযোগ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বাচ্চাদের কানের মধ্যে কি দিব ভাই? আর জোরে। আমাদের কাছে যখন বাচ্চার নাম রাখতে আসে, আমরা বলে দেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম 2টা, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন আমরা কি করে জানেন? কয়টা বুড়া বেটার নাম, যেটা আল্লাহর কাছে প্রিয় এটা হেতির কাছে বুড়া বেটার নাম। কয়েকদিন পরে শুনি যে হ্যাঁ সন্তানের নাম রাখছে বুলেট। কিরে রাখছে জানেন? এ বলে ছোটবেলা খুব নাচানাচি করতে এরকম ভাবে লক্ষণ দিকে নাম রেখে দিচ্ছে বুলেট। বাইরে বাইরে হাসরের মাঠে নাম ধরে ডাক দেয়, এই অমুকের বাপ, এই অমুকের বাপ, এই অমুকের ছেলে, নাম ধরে ধরে ডাক দিবে। তখন সন্তানকে ধরবে, তোর নাম এটা কেন? আমার নাম তো আমি রাখছি, আমার বাপে রাখছে।
আপনি বাঁচতে পারার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি তার দিকে ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আর জোরে তিনি কে? তো কবরে নবীকে কবরে যখন দেওয়া হবে, কবরে কি নবীর ছবি দেখাবে নাকি সরাসরি আসবে? নবী থাকার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। এই কবরের ভিতরে যদি আপনি বেনামাজি হইয়া যান, কি নামাজি বলছি ভাই? বেনামাজি হইয়া যদি কবরে যান, তাহলে তিনটা শাস্তি লিখে রাখেন কাগজে কলমে। এক, কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। আপনাকে এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির পাঁজরের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের ভিতরে ঢুকে যাবে। আপনাকে এমন ভাবে চাপা দিবে, সাবধান বলে দিলাম যুবক ভাইরা আমার। আমি প্রায় মাহফিলে একটা গান গাই, কইতাম নি গান না শান হেলাই হেলাই কার্য নষ্ট রে, ওই এটা এটা করতে না আইসে ভাই, ভালো লাগে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমরা তো সুদ নাই। হ্যাঁ জি 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 হ্যাঁ উনি নাকি দা সুদ আছে না, করেন না করেন না। ইদানিং মহিলারও টেহা লাগা, সারা জীবন দেশে এই রিখেত লাগা, মহিলারা টেহা লাগা। হাজারে কত? 200 না 100? 200। বেশি বিপদে পড়লে মনে হয় বাড়াই দেয় আর কি। মহিলারা টেহা লাগা আসেনি। হারামের মধ্যে কোনো আরাম আছে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? অবহেলা কইরা খাম খেয়ালি কইরা সময় নষ্ট করে দিয়ে না। আজকে আপনারা কাজ করছেন ভালো কাজ, যে টাইমটাতে আপনারা বসে আছেন এই টাইমটা ঘুমের টাইম। আমার হুজুর বলছিলেন, আল্লামা হেলালি হুজুর বলছিলেন যে এই টাইমে কেউ আছে বিছানায় কাঁথায় শুইয়া, আর কেউ আছে নবীর প্রেমের আলোচনা শোনার জন্য পাগল পারা হইয়া। কুমকুমিয়া হাবিবি কামতানাম, আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আশরাফুল মাখলুকাত তো আমরা সজাগ আছি। পৃথিবীতে ওই লোকের চোখটাই দামি যেই লোকটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করে। আমি বলছিলাম বেনামাজের জন্য কবরে কয়টা শাস্তি ভাই? 1 নাম্বার হলো দুই পাশের মাটিগুলো তোমার চাপা মারবো। আমার নবী বলে মাটি যখন চাপা মারবে সে এমন ভাবে একটা চিৎকার মারবে, এমন বিকট আওয়াজ হবে গো, ওই আওয়াজটা যদি তার বাড়ির কাহারু কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেরে রক্তক্ষরণ হতে লোকটা মারা যেত। কিন্তু এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনে না। দুনিয়ার জমিনে কেউ বিপদে পইরা গেলে কান্না করলে পাশের বাড়ির মানুষ তারে বাঁচাইবার জন্য আসে, কিন্তু আপনার বাড়ির পাশে হলো গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে কবরের আযাব হইতেছে, কিন্তু আপনি জানার কোনো ক্ষমতা নাই, আপনি বলার কোনো ক্ষমতা নাই, সহযোগিতা করারও কোনো ক্ষমতা নাই। ও যুবক, কিন্তু মনে রাখবা গুরুস্থানটা যদি ওপেন থাকতো তাইলে দেখতা বাজারে ঝগড়া লাগলে যেমন করে খাও মাও করে চিল্লাচিল্লি করে, খেলার মাঠে গেলে যেমন করে মানুষ হাও মাও করে, আগুন লাগলে যেমন করে মানুষ হাও মাও করে, ওই কবরের মানুষগুলা দৈনিক এমন ভাবে বাঁচাও বাঁচাও কে চিল্লাইতেছে। কিন্তু দুনিয়ার মানুষ এই কান্নার আওয়াজ শোনার কোনো ক্ষমতা নাই, কিন্তু গরু ছাগল চতুষ্পদ জন্তুরা ঠিকই শুনে। যদি প্রমাণ চান, আগামীকাল একটা গরুস্থানের মধ্যে খুঁটা
কাটবেন, গাইরা ছাইরা দিবেন, দেখবেন গোরস্থানের গরুটা ঘাস খাইতেছে, ঘাস খাইতে 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 হঠাৎ করে কবরে পারে যায়, কানটা দিয়া দাঁড়ায়া থাকে। এমন একটা অবস্থা দেখবেন, হঠাৎ করে কোনো দাও নাই, কোনো দৌড়ানি নাই, এই গরুটা হঠাৎ করে রশি ছিঁড়া দৌড় মারে। কারণ এই চতুষ্প জন্তুরা কবরের আযাবের আওয়াজ চিল্লা চিল্লি শুনে নবীজিরে ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী। কিন্তু সবাই শুনতে পারে, আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ কেন কবর আওয়াজ শুনতে পারে না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, এই কবরের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ যদি কান দিয়া শুনত, বাড়ি ঘরে খাওয়ান ছাইরা দিত, আর তাদের কানের পর্দা ফেটে তারা রক্তকরণ হতে হতে মানুষের বিলুপ্তি ঘটে যেত। এই জন্য আল্লাহ পাকের কুদরত, এই শাস্তিগুলো যে যাবে সেই অনুভব করবে। ও যুবক, এই জন্য কবরের মাটি তোমার একটা চাপা মারবে যদি তুমি নিয়মিত নামাজ আদায় না করো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 2 নাম্বার হলো কবরের ভিতরে, বেনামাজির কবরের ভিতরে ওই জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম। দুনিয়ার আগুন লেগে গেলে মানুষ নিভাইতে না পারলে ফায়ার সার্ভিসে এসে নিভায়। বন্ধু, ও হাতুরি কান্দের বাবা, ও আমার হাতুরি কান্দি চোনারঘাটের বাবা, নতুন ব্রিজের বাবারা, এই জন্যই তো আমার নবী বলেন কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দিবে। দুনিয়ার আগুন নিভাইবার জন্য কত মানুষ পানি নিয়ে আসে, কত মানুষ ফায়ার সার্ভিস নিয়ে আসে, কিন্তু কবরের তাপটারে নিভাইবার জন্য কোনো ফায়ার সার্ভিসের কোনো সুবিধা নাই। এই জন্য তোমাকে তোমার কষ্ট ভোগ করা লাগবে। পৃথিবীর কেউ তোমাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। পৃথিবীর কেউ তোমার কবরে যাইয়া পানি দিয়ে আগুন নিভাইতে যাবে না গো, তোমাকে সেখানে পড়তে হবে। এরপরে আমার নবী বলে, উম্মত, 3 নাম্বার বেনামাজির কবরের শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন একটা সাপ ঢুকাইয়া দিবে, যে এই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। ওই সাপের মাথার মধ্যে হলো মহিলাদের চুলের মতন চুলের গোছা। ওই সাপের দাঁত হলো 70 গজ লম্বা। ওই সাপের চোখগুলো হলো আগুনের চাইতে 70 গুণ লাল। ওই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকের মধ্যে লাগে, 1 সেকেন্ডে এই মানুষটা কলেরা হইয়া মারা যাইব। বন্ধুরে আমায়ার, ও চুনারঘাটের বাবারা, ইন দি মিন টাইমে আমার নবী বলে এই সাপটা বেনামাজির কবরে একটা কোনা দিয়া যখন দাঁড়ায় থাকবে, মানুষ পাগলের মধ্যে হইয়া যাইব। আকাশ বৃষ্টি মারলে আমরা একটা ভয় পাইয়া উঠি, সাপ দেখলে ভয় পেয়ে উঠি, কিন্তু দেখা যায় এমন ভাবে সাপ আইসা তোমার যখন সবল মারবে, এই সাপটা তোমার কপালের মধ্যে সবল দিবে না, এই সাপটা তোমার পায়ের মধ্যে সবল দিবে না, এই সাপটা তোমার সবল দিবে নাভির মধ্যে সবলটা মারবে। 70 গজ মাটির নিচে বডিডারে সিরানিয়া যখন ঢুকাইয়া দিব, কিন্তু তোমার সেদিন আর মরণ হবে না। আল্লাহ বলে, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি তোরে জীবন দিব। যেই জীবন দিব, এই জীবনের পরে সুখে হলে তুমি সুখী, দুঃখী হলে তুমি দুঃখী, দুঃখী হলে তোমার দুঃখের কোনো শেষ নাই, সুখ হলে সুখের কোনো শেষ নাই। ঈমানদাররা কবরে শুধু ঘুমায়া থাকবে, আর বেঈমানরা এমন ভাবে তারা কবরের ভিতরে আযাব ভোগ করবে। এই জন্যই তো আমার নবী বলছেন কবরের ভিতরে দুঃখ হলো 3টা, বেনামাজের জন্য সুখও আছে 3টা। যখন ইমানদার কবরে যায় ইমানের বলে বলিয়ান হয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা 3টা এই পাতলা কাপড় দিয়া মাটিতে থাকবে রে। আমার প্রেমিকের 3টা প্রশ্নের উত্তর দিয়া ফার্স্ট ডিভিশন হয়েছে, আমার প্রেমিক পাস করেছে, এখন তাড়াতাড়ি যাও জান্নাত থেকে গালিচা নাও, জান্নাত থেকে গালিচা আইনা আমার ইমানদারের নিচে বিছাইয়া যাও, ইমানদার যেন আরাম করে ঘুমাইতে পারে। এরপর ইমানদার ওই জান্নাতের গালিচার মধ্যে বিছায়া এবার শুইয়া যাবে, যাওয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করে জ্বলতেছে, এবার কবরের মধ্যে আলো হইয়া গেছে। বন্ধুরে আমায়ার,
ও যুবক ভাইরা, এবার ইমানদার ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো ঝলঝল করে আলো দিতেছে। এবার আল্লাহর বান্দা জিগাইবো, তুমি কে? তাই আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। ইমানের গুণে তুমি উত্তর দিলা, আমল গুলারে তুমি আলো পাইলা। এবার ইমানদার বাম কাত হবে, বাম কাত হইয়া দেখবে আর একটা আলো জ্বলতেছে। এবার জিজ্ঞাসা করব, তুমি কে? আমারে চিনো না? আমি তোমার কবরে এসেছি আলো দেওয়ার জন্য, কিন্তু আমি হইলাম তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলা, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া আমার আল্লাহ তোমার কবরে পাঠাইয়া দিছে। এই জন্য যুবক ইমানদার ওই কবরের মধ্যে ঘুমাইয়া থাকবে। কিয়ামতের পূর্বে যখন ফুল দিবে তখন ইমানদার বলবে, আয় হায় রে, এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমারে ঘুমের ঘরের মধ্যে জাগ্রত করলো। আর যদি বেঈমান হন, দেখবেন আমি তাহিরি যদি কালকে মারা যায়, কালকে মারা গেলে দেখবেন ফেসবুকটা পুরা ইন্না লিল্লাহ দিয়া গরম হয়ে যাবে। 3 দিন পরে সব ঠান্ডা হয়ে যাবে। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। হাজার হাজার মানুষ বসে আছেন, আমি যখন মারা যাব সব মানুষ ফেসবুকে শুধুমাত্র তাহিরি হুজুর চলে গেছে, হেলা আলী হুজুর দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে, ইন্না লিল্লাহ দিয়ে ফেসবুক গরম হবে। কিন্তু 3 দিন পরে ঠিক আপনারা আমাকে বলে যাবে, তুমি হাতুরা কান্দির মানুষ নেইমারের জন্য পাগল হইছো। নেইমারের বাড়িটা হলো বিল্ডিং, মেসির বাড়ি হলো বিল্ডিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়ি বিল্ডিং, এমবাপ্পের বাড়ি বিল্ডিং, ডি মারিয়া বিল্ডিং, দিবালা বিল্ডিং, হাকিমি বিল্ডিং, সব বিল্ডিং। তুমি শ্রোতা পাগল হয়ে গেছো। তোমার বাড়ি হলো বাংলাদেশের পানির উপরে, তোমার খবর তারা নিবে না। তুমি রং নাম্বারে ফোন করেছো। রিয়েল নাম্বার হলো তুমি মদিনাওয়ালার জন্য পাগল হও। তোমার বাড়িটা পানি থাকতে পারে, ভাঙা ঘর হতে পারে। তুমি যদি তোমার প্রেমে পাগল হও, তিনি তোমার ঘরের দিকে তাকাবে না, তোমার ভাঙা ঘরে এসে দিতে আসবে। তো যিনি তোমার সম্পদের দিকে তাকায় না, যিনি তোমার রূপের দিকে তাকাবে না, যিনি তাকাবে তোমার অন্তরের দিকে, ঠিক কি না বলেন? তাহলে আমাদের আইডিয়া কি, মেসেজটা কি? আজকের মেসেজ হলো ঈমান আর আমল। এই দুইটা জিনিস যার থাকবে, মুস্তাহার প্রেম তার সাধন হবে, ঠিক কি না বলেন? আর যখন ঠিক কি না বলেন? এই যে যুবক ভাইরা, আমার কবরে সুখ আছে, দুঃখ আছে। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? কারা কারা সুখ চান একটু হাত তোলেন। নারে তাকবীর।